সালের বিধানসভা নির্বাচনে রাজ্য পরিবর্তনের ডাক দিয়ে জেলায় জেলায় পরিবর্তন যাত্রা কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি। শনিবার রাতে সেই কর্মসূচি রূপায়ণের এক নজর মালদায় ইংলিশবাজার বিধানসভার বিনোদপুর অঞ্চলে ছোট বহরমপুর এবং বড় বহরমপুর, গোসাইপুর এলাকা সহ বিভিন্ন এলাকায় কর্মসূচি রূপায়ণের নেতৃত্ব দেন বিজেপির দক্ষিণ মালদা সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস। চলুন দেখে নেব সেই ছবি। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস। যেখানে গিয়ে কোনো চিকিৎসা হয় না, টাকাটা লুটা হয়, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত দেওয়া হচ্ছে, যেখানে প্রত্যেকটা পরিবারে আপনারা 5 লক্ষ টাকা করে পাবেন এবং এই 5 লক্ষ টাকা করার জন্য আপনাকে কারোর কাছে হাত পাততে হবে না, একটা কার্ড দেবে এবং ভারতবর্ষের যে কোনো বড় বড় 5 স্টার নার্সিং হোম, হসপিটালে আপনি চিকিৎসা করান এবং সেখানে আপনি বিনামূল্যে আপনি সেখানে চিকিৎসা করাতে পারেন। কিন্তু মমতা ব্যানার্জি দেখছে এটা যদি আমি ছেড়ে দিই তাহলে তো মোদির নাম হয়ে যাবে। আমরা বলছি আপনি স্বাস্থ্যসাথী দিচ্ছেন দিন, আমরা স্বাস্থ্যসাথীর বিপক্ষে না, আমরা বলছি না যে স্বাস্থ্যসাথী বন্ধ করে দিন, কিন্তু এখানে যে আমাদের আয়ুষ্মান ভারতটা আছে সেটাও দিন। আরে উপকার তো পাবে আমার মানুষই, বাংলার মানুষই, আমার মায়েরাই পাবে, আমার বাড়ির গুরুজনেরাই পাবে, কিন্তু বলছে না আমি হতে দেবো না, ওটা হয়ে গেলে মোদির নাম হয়ে যাবে। সেই কারণে বলছি এবার পশ্চিমবঙ্গে সরকার পাল্টান। এই আয়ুষ্মান ভারত যদি বাড়িতে 5 লক্ষ টাকা করে বছরে যদি তার প্রত্যেক বাড়িতে রোগ বিরোগ লেগে থাকে, আজকে একটা সামান্য অপারেশন করতে যাবেন 1 লাখ 1.5 লাখ টাকা চেয়ে বসে। আপনাদের হয়তো সেই ক্ষেত্রে কাউকে জমি জমা বিক্রি করতে হয়, কাউকে সোনা বন্ধক রাখতে হয়, কাউকে জমি বন্ধক রাখতে হয়, দিয়ে হয়তো তার কাউকে তো বাড়ির সামনে বাবাটা মারা যাচ্ছে, দেখতে তো পাবো না, চোখে দেখা যাবে, তা সর্বস্ব বেচে আমরা সেটা করবো, কিন্তু আমার কাছে যদি সংস্থান থাকে তাহলে আমার আর জমি জমা বিক্রি করতে হবে না। এই কারণে কিন্তু পরিবর্তনটা দরকার। আরেকটা কেন পরিবর্তন দরকার, কারণ আপনার বাড়ির ছেলে, আপনার বাড়ির মেয়েরা পড়াশোনা করে কোনো চাকরি বাকরি এখানে নাই, কোনো শিল্প কারখানা নাই, আমাদের কোথায় যেতে হচ্ছে? আমাদের যেতে হচ্ছে দিল্লি, আমাদের কোথায় যেতে হচ্ছে? আমাদের যেতে হচ্ছে বোম্বে, আমাদের কোথায় যেতে হচ্ছে? আমাদের যেতে হচ্ছে উত্তরপ্রদেশ, নয়ডা, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তারপরে হচ্ছে ব্যাঙ্গালোর, কি এসব জায়গায় তো সবাই কাজ করতে যায় তো নাকি, বা কেরালা, এসব জায়গায় যায়, কিন্তু সেই সব জায়গা থেকে কোনো লোক কি শুনেছেন এখন পর্যন্ত এ রাজ্যে কাজ করতে এসছে? তারা এখানে কাজ করতে আসে না। তাহলে আমাদের রাজ্যে যে ইয়াং জেনারেশন, যে ছেলেমেয়েরা আছে, তাদেরকে এখানে লেবার করে ছেড়েছে, যে পশ্চিমবঙ্গকে গোটা দেশ জানে লেবার সাপ্লাই দেয় এরা, যত কাজকর্ম কম পয়সায় লেবার লাগবে পশ্চিমবঙ্গ থেকে আছে, তার ব্যবস্থা মমতা ব্যানার্জি করে রেখেছে। আর তারা তাদের রাজ্যের ছেলেমেয়েরা যারা আছে তাদের জন্য কর্মসংস্থান করে রেখেছে, শিল্প করেছে, কর্মসংস্থান আছে, কাজকর্ম হচ্ছে, ওখানকার ছেলেরা কাজ করার পরেও বাকি থাকছে, তখন পশ্চিমবঙ্গ থেকে লোকজন গিয়ে সেই কাজগুলো করছে। তাই মায়েদের বলছি, এবার হচ্ছে মায়ের যে জিগার কা টুকরা আমরা যাকে বলি, ছেলেকে, তাকে নিজের জায়গায় যদি রাখতে হয়, স্ত্রীকে, বউকে, তার স্বামীকে যদি নিজের বাড়ির সামনে বাড়িতে রাখতে হয়, সন্তান সন্ততিকে যদি তার বাবার ভালোবাসা পেতে হয়, তাহলে কিন্তু এবার ছেড়ে দেন, দাদা ছেড়ে দেন, ওনাকে ছেড়ে দেন, দরকার নাই, তা বলুক না, আমার কোনো অসুবিধা বাড়িতে থাকে। সেই কারণে এবার ভোটটা ভারতীয় জনতা পার্টি বিজেপিকে করতে হবে। আপনারা ইতিমধ্যে দেখেছেন ধুলিয়ান, শামশেরগঞ্জ, মোথাবাড়ির মতো ঘটনা ঘটেছে। কি ঘটেছে সেখানে? এক অংশের জেহাদি যারা আছে তারা হিন্দুদের উপর আক্রমণ করছে, মমতা ব্যানার্জি তাদের উপর কোনো ব্যবস্থা নিচ্ছে না। এদের জন্য কোনো রাজনৈতিক দল কেউ কিন্তু কথা বলে না। আজকে সিপিএম কে দেখেছেন এই সমস্ত জেহাদিদের হয়ে কথা বলতে? আজকে কংগ্রেসকে দেখেছেন, তৃণমূল কংগ্রেসকে দেখেছেন এই সমস্ত জেহাদি মুসলিমদের বিপক্ষে কথা বলতে? একমাত্র ভারতীয় জনতা পার্টি আছে যারা এই সমস্ত জেহাদি মুসলিমদের বিরুদ্ধে কথা বলে এবং হিন্দুদের পক্ষে কথা বলে। একমাত্র কেউ যদি হিন্দুদের পক্ষে দাঁড়াতে পারে সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টিতে, আর কোনো রাজনৈতিক দল না। একমাত্র ভারতীয় জনতা পার্টি আছে যারা হিন্দুদের পক্ষে দাঁড়ায়, আর কোনো রাজনৈতিক দল হিন্দুদের পক্ষে দাঁড়ায় না। তাই সেই জায়গা থেকে এখন আমাদের অস্তিত্বের লড়াই, এই লড়াই যদি আমরা জিততে না পারি তাহলে আগামী দিনে আমাদের ছোট ছোট বাচ্চা যারা আছে তাদের ভবিষ্যৎ অন্ধকারে আছে।
তাই আপনাদের কাছে জোর করে আবেদন করছি, আপনারা প্রত্যেকে গ্রামে একটা ভোটও যাতে এবার অন্যদিকে না যায় সেই ব্যবস্থা করুন, মানুষকে বোঝান এটা বাঁচার লড়াই। এবার যদি বাঁচতে না পারি তাহলে এই সমস্ত ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে কেউ কোনো গ্যারান্টি নিতে পারবে না, দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি। তাই সেই জায়গা থেকে জিততে যদি হয়, লড়াই কঠিন, সেই লড়াইয়ে জিততে গেলে এবার আমাদের বিজেপির পাশে দাঁড়াতে হবে। ঠিক আছে, সকলকে অসংখ্য নমস্কার, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। ইসলাম পরিবর্তনের ডাক নিয়ে, পরিবর্তন এবার বাংলায় যাতে হয় সে আবেদন নিয়ে এসেছিলাম। আপনারা দেখেছেন যে 15 বছর ধরে কিভাবে গোটা রাজ্য জুড়ে একটা অরাজকতা বিষয় চলছে। স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান সব বিষয়ে ব্যর্থ এই সরকার। সাথে এই কমিউনাল কিছু লোকজনের দ্বারা এই পশ্চিমবঙ্গকে চালানোর তারা চেষ্টা করছে এবং এই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ তৈরি করার চেষ্টা করছে। করছে 100টা ভোট দিলে 99টা ভোট কাকে দেয়? মমতা ব্যানার্জিকে দেয়। এবার সেই কারণে ওদেরকে খোঁজাতে চায় না। আজকে রাতের অন্ধকারে সন্দেশখালীতে পিঠাপুলির নাম করে মায়েদের ডেকে পাঠাচ্ছে বছরের পর বছর। একজন সাহস করে বলেছিল, রেখা পাত্র বলে, গোটা দেশ গোটা রাজ্য জানতে পেরেছিল। কিন্তু দীর্ঘদিন ধরে হচ্ছিল, মমতা ব্যানার্জির কাছে এই বার্তাটা ছিল না, তাই বিশ্বাস করি না। কিন্তু তিনি কিছু বলেননি। কেন বলেননি? শেখ শাহজাহানকে যদি আমরা আটকে দিই তাহলে যত মুসলিম ভোট আছে, যত ভোট আছে, সেই ভোট আমাকে কেউ দিবে না, কারণ ও হচ্ছে ভোটের কারিগর, সব মুসলিম ভোট এক জায়গায় আমার পক্ষে দাঁড়ায়। তাই সময় এসছে এই রাজ্য থেকে, বা এই রাজ্যেই যদি থাকতে চান, জিন্না যেরকম আলাদা দেশ করার চেষ্টা করে তাদের দেশ করেছিল, মমতা ব্যানার্জিও সেরকম ভাবে এই রাজ্য থেকে মুসলিমদের একত্রীকরণ করে আলাদা দেশ তৈরি করবে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি। সেখান থেকে যদি বাঁচতে চান, আপনি ভাবছেন বিজেপির লোক কেন হয়েছে হিন্দু মুসলিম কথা বলছে, আমাদের কথা আপনাদের জানিয়ে দেওয়া। আজকে এই বাড়িতেই থাকে, কাজকর্ম করছে, সেই সব রাজ্যের বাড়ির ছেলেমেয়েরা নিজের বাড়িকে নিজের ঘরেই থাকছে। আমার ঘরের ছেলেমেয়েরা ঘরের না খেয়ে বাইরে থাকছে। বাইরে কোথায় থাকছে? যেখানে বিজেপি সরকার আছে সেখানে থাকছে। তাহলে আমি এখানে বিজেপি নিয়ে চলে আসবো, তাহলে এখানেই কারখানা হবে, এখানে কলকারখানা, এখানেই সব হবে, তাহলে এখানে আমার ঘরের ছেলে এখানেই থাকবে। শিক্ষা, স্বাস্থ্য যদি বাঁচাতে হয় তাহলে এবার কিন্তু বিজেপির পক্ষে সবসময় থাকতে হবে, নাহলে কিন্তু বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের ভবিষ্যৎ শেষ। আপনি দেখতে পাচ্ছেন, খবরে দেখুন বা পেপারে দেখছেন কি হারে অত্যাচারটা চলছে। কোনো শিক্ষা বলে কিছু নাই। স্কুলগুলো এখন মিড ডে মিল ছাড়া কিছুই হয় না, শুধু মিড ডে মিল খাওয়াচ্ছে মাস্টার সকালে, ওই সবগুলোই। তো ওটা কিন্তু আপনাদেরকে আবেদন, ঠিক আছে? আসছি। আজ ইংরেজবাজার বিধানসভার বিনোদপুর অঞ্চলে ছোট বহরমপুর, বড় বহরমপুর হয়ে আজকে আমরা গোসাইপুরে এসেছি। 2026 সালের যে নির্বাচন, সেই নির্বাচনী প্রচারে আমরা মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি। কারণ 2011 সালে এই সরকার আসার পর স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থানে সমস্ত বিভাগেই তারা ফেল করেছে। মানুষের কাছে গেলে সেগুলো বোঝা যাচ্ছে। মায়েরা হাত ধরে বলছেন যে বাড়ির ছেলেটা আজকে কাজ করার জন্য গুজরাটে গেছে, উত্তরপ্রদেশে গেছে, কিন্তু গুজরাট বা উত্তরপ্রদেশের কোনো ছেলে পশ্চিমবঙ্গে এসে কাজ করতে আসেনি। তাদের অভাব অভিযোগের কথা বলছেন এবং তারা নিশ্চিত যে এবার 2026 সালে এই চোর চিটিংবাজ তৃণমূল কংগ্রেস যে আছে তাদের এখানে আর দেখা সাক্ষাৎ পাওয়া যাবে না। এই সরকারের পতন নিশ্চিত এবং সকলে এবার ঐক্যমত্য হয়েছে যে এই সরকারকে পতনের জন্য, রাজনৈতিকভাবে পতনের জন্য যা যা করার সমস্ত কিছু করবে। বিনোদপুরের যারা যারা মানুষ আছেন তারা এবার ঐক্যবদ্ধ, যে করেই হোক তৃণমূলকে হারাবে, অন্য কোনো রাজনৈতিক দলকে সুযোগ দেবে না। একমাত্র ভারতীয় জনতা পার্টি বিজেপির পক্ষে দাঁড়াবে এবং মোদীজির নেতৃত্বে পশ্চিমবঙ্গে যেই মুখ্যমন্ত্রী হন তার নেতৃত্বে পশ্চিমবঙ্গে সরকার গঠন হবে এবং তৃণমূল কংগ্রেসের এখান থেকে চিরতরে বিদায় হবে।